আমরা এখানে এসে বিএনপি সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে অনেক তথ্য পেয়েছি এবং তার এইখানে যে তার যে যোগ্যতা ছিল মুক্তিযুদ্ধের প্রতি তিনি যে অবদান রেখেছেন সেগুলো সম্পর্কে আমরা অনেক তথ্য পেয়েছি এবং বিএনপি পরবর্তীতে যদি উন্নত হন তবে দেশকে অনেক উন্নত করার চেষ্টা করবেন। এগুলা আমরা অনেক উনি আমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন এবং আমরা সব বোঝানোর চেষ্টা করেছেন। আমরা এখানে এসে ওনাদের থেকে অনেক কিছু তথ্য শুনলাম এবং এখানে লাইভ হয়েছিল খালেদা জিয়ার ছেলের এবং আমরা আরও অনেক কথা শুনলাম এবং খালেদা জিয়ার সম্পর্কে অনেক তথ্য পেয়েছি। তিনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন। তিনি আমাদের দেশের সর্বপ্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। আমরা আজকে এখানে এসেছি যে তারেক রহমান যে 31 দফাগুলো দিয়েছে এখান থেকে আমরা জানতে পারলাম যে ভবিষ্যতে আমাদের নারীদের যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে আমরা যে নারীরা আছি তাদের আলাদা একটি পরিবারে ভাতা দেওয়া হবে। এছাড়াও যারা কৃষক আছে তাদেরকে ভাতা দেওয়া হবে। কৃষকরা যে ফসল উৎপাদন করছে সে ফসলগুলো তারা ঠিকমতোভাবে সঠিক মূল্য দিয়ে বাজারে বিক্রি করতে পারছে না। তারা যে কার্ডটা পাবে ওই কার্ডটার সাহায্যে তারা সেটা বাজারে সঠিক মূল্যতে বিক্রি করতে পারবে। এছাড়াও তার থেকে আমরা জানতে পেরেছি শিক্ষা বিষয়ে কিছু কথা, যেখানে তিনি বলেছেন যে আমাদের শিক্ষাক্ষেত্রে কিছু সুবিধা আসবে ভবিষ্যতে, যেখানে আমাদের প্রাচীন স্বৈরাচার যে সরকার ছিল তার আমলে আমাদের ডিম ভাজি আলু ভর্তা দিয়ে শিক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু যখন এই সরকার আসবে বা এই সরকার আসার আগেই স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশ থেকে আলু ভাজি ডিম ভর্তা চলে গেছে, এসেছে আমাদের দেশে আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল এগুলো এসেছে। এগুলোই আমরা এখান থেকে জানতে পেরেছি। তারেক রহমানের 31 দফাতে আমরা শিখলাম তারেক রহমান 31 দফাতে বলেছে তার কৃষি জমি নষ্ট না করে আমাদের গ্রামের উন্নয়ন এবং দেশের উন্নয়ন করা হবে। তারপরে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত করা হবে। তারপরে হচ্ছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নয়ন করা হবে। সাধারণত আমাদের গ্রামে অনেক মানুষ থাকে যারা গরিব অসহায়, তাদের টাকা থাকে না, তাদের চিকিৎসা করার জন্য তাদেরকে বিনামূল্যে সরকারি চিকিৎসা দেওয়া হবে। আমি এখানে এসেছি, আমাদের মূলত বলা হয়েছিল এখানে জিয়াউর রহমান সম্পর্কে কুইজ প্রতিযোগিতা হবে, তবে আমরা এখানে নতুন একটি অভিজ্ঞতা লাভ করলাম, কারণ এখানে আমাদের আরও অনেক পরিসরে জানানো হলো। আর তাছাড়া আমি কুইজ প্রতিযোগিতায় একটি পুরস্কার লাভ করেছি, আমার খুবই ভালো লাগছে। জিয়াউর রহমান সম্পর্কে অনেক কিছু শিখেছি, অনেক রকম ধরনের প্রশ্ন করেছে, সেগুলোর আমরা উত্তর দিছি বা সেগুলো থেকে অনেক করেছি।